জটিল একটি খেলা আমাদের উপহার অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এদের ফারির বাসি করলেই খেলা স্টার্ট হবে। আজকে রেফারি দায়িত্ব আছে লিপ্টন ভাই। খেলা শুরু হয়ে গেল। প্রথম পাস, প্রথমেই কিক, বল চলে গেল মাঠের বাইরে। গোলকি কিক। আমরা বিশাল একটি কিক দেখতে পারলাম। বলটি যদি গোলের ভিতরে যেত অবশ্যই গোলা সময় থাকতো, কিন্তু অপরদিকে আছে দুর্দর্শ সেই ডিফেন্সার শাকিল। শাকিল কিন্তু অনেক ভালো ডিফেন্সার, তার জার্সি নাম্বার 2। সজীব থেকে ইমরানের পায়ে বল নিয়ে যাচ্ছেন। বল সজীব, আবার সজীবের পায়ে থেকে সজীব বাধা দিচ্ছে ইসলাম থেকে উল্লাস থেকে আবার ইসলাম ভাই। সজীব ঠিক করে দিলেন। বল চলে গেছে ডিফেন্ডার শাকিল জোরালো কিক। শাকিল থেকে আবার জীবনের পায়ে বল বাধা দেওয়ার চেষ্টা করছে। আবার সজীব থেকে আবার সেই শাকিল লম্বা কিকের চেষ্টা, কিন্তু পারল না। সামনে সজীবের কিক, কিন্তু আবার সেই শাকিল বাধা। বাড়িতে যাই জিহাদ 7 নম্বর জার্সি। সজীব আর শাকিলের ভিতরে ব্যাপক সংঘর্ষ খেলা, উত্তেজিত একটি খেলা। সেখানে রেফারি ফাউল রেফারির সিদ্ধান্ত নিয়েছে ফাউলের। ফ্রি-কিক করবেন সজীব। অপরদিকে কিন্তু গোলকিপার অনেক ভালো, ওমর ফারুক গোলকিপার। বাধা চেষ্টা সুমন থেকে আবারও সজীব থেকে মাসুদের পায়ে বল, সেখান থেকে বাধা দিচ্ছে ইমরান, কিন্তু বল চলে যাচ্ছে এনামুল হক বিজয়ের একাদশে। বল মাঠের বাইরে, আউট থ্রোয়িং বল। এনামুল হক সমকিতের একাদশে বল, দেখা যাক কি হয়। সেখান থেকে ঠিক থ্রো নেবেন ইসলাম, সেখান থেকে বল আউট করে দিলেন। আবারও থ্রো করবেন ইসলাম। সজীবকে বাধা দিচ্ছে সুমন, দেখা যাক হাড্ডাহাড্ডি, কিন্তু রেফারির সিদ্ধান্ত ফাউলের সিদ্ধান্ত। সমকিতের একাদশের পায়ে বল, ফ্রি কিক নেবেন শাকিল নেবেন ফ্রি কিক। দেখা যাচ্ছে কিন্তু অনেক শক্তিশালী ডিফেন্ডার, তার লম্বা কিক, বল চলে গেল মাঠের মাঝখানে। অপরদিকে বাধা, আবার সুমনে কিক করলেন, বল মাঠের বাইরে। রেফারির বাঁশি, বল আউট। বল সমকিত জায়গাতে আছে, থ্রোয়িং করছে সুমন বল থ্রোয়িং করলো, অফসাইড, দুঃখিত, রং থ্রো। অপরদিকে বল, জানি না তো, আমাকে বলে দেয় না। থ্রোয়িং করছেন ইমরান, সে কিন্তু অনেক জোরে থ্রোয়িং করতে পারেন। আমরা বিগত ম্যাচগুলোতে দেখেছি সে অনেক জোরে থ্রোয়িং করতে পারেন। দেখা যাক থ্রোয়িংয়ে কি হয়। হিট করে দিলেন জীবন থেকে গোলকিপারের বল। ওমর ফারুক কিন্তু অনেক ভালো একটি গোলকিপার। অপরদিকে শাকিল, আমরা দেখতে পাচ্ছি এনামুল হক বিজয় একাদশের আজকের গলির ডলার। সে কিন্তু অনেক আগের একটি গোলকিপার, অনেক ভালো খেলেছে বিগত প্রায় 6 বছর পরে আজকে মাঠে। সে কিন্তু মাসিমপুর মাঠ থেকে স্টেডিয়াম মাঠে এসে অনেক গোলকিপার করেছে তার জীবনে। মাঠ থেকে 6-7 বছর সে খেলেনি, কিন্তু আবারও সে নতুন করে মাঠে।
আজকের খেলাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি খেলা সমজিতের জন্য। যদি আজকে তারা হেরে যায়, পরবর্তী 4টি ম্যাচ কিন্তু তাদের জন্য টাফ হয়ে যাবে। তারা আজকে সর্বোচ্চ চেষ্টা করবে মাঠে খেলার জন্য, একটি গোল দেওয়ার জন্য। কিন্তু অপরদিকে এনামুল হক বিজয়, তারাও কিন্তু ছাড় দেওয়ার পাত্র নয়। তারাও চাবে যে আজকের ম্যাচটা জিতে 3টি পয়েন্ট তাদের নিজের করে নিতে। আজকের খেলা হচ্ছে বাঘের সিংহের লড়াই, যে জিতবে সেই পাবে 3টি পয়েন্ট। সমজিৎ কিন্তু অনেক চেষ্টা করছে একটি গোল দেওয়ার জন্য, অপরদিকে বাঘা এনামুল হক বিজয় দাসের সেই দুর্দান্ত ডিফেন্সাররা, তারা কিন্তু অনেক ভালো বল প্রোটেক্ট করছে। দেখা যাক, বল কিন্তু একটি গুরুত্বপূর্ণ জায়গায় আছে, কিন্তু না, বল মাঠের বাইরে। রেফারির সিদ্ধান্ত কর্নার, রেফারির সিদ্ধান্ত কর্নার কিক নেবেন সজীব। কর্নার কিক নেবে সজীব। কর্নার কিন্তু একটি মারাত্মক, আমরা দেখতে পাচ্ছি আজকের খেলায় প্রথম কর্নার, আজকের খেলায় প্রথম কর্নার পেলেন এনামুল হক বিজয় একাদশের। কিক নিচ্ছেন সজীব। কর্নার কিন্তু একটি গুরুত্বপূর্ণ, যেখান থেকে 70% গোল হওয়ার সম্ভাবনা থাকে। একটুর জন্য জিতিয়েছিলেন সজীব, কিন্তু হিট করেছিল ইমরান। অল্পের জন্য গোলটা হলো না। অপরদিকে জোরালো কিক নিলেন শাকিল। শাকিল বল দিলেন জনিকে, জনিকে বাঁধার চেষ্টা জিহাদ। অপরদিকে জিহাদ বল কাটিয়ে নিয়ে যাচ্ছেন, সুমনের বাধা। আবারও বল এনামুল হক বিজয় একাদশের অনুকূলে। উল্লাস, উল্লাস কিন্তু অনেক ভালো খেলছে, ডিফেন্স দিচ্ছে, শক্তিশালী একটা প্লেয়ার। অপরদিকে আচ্ছা ভাই, দেখা যাক জটিল খেলা। সজীব কিন্তু অনেক পরিশ্রম করে খেলছে, কিন্তু না, বাধা একটি জায়গায় শাকিল। শাকিল 2 নাম্বার জার্সি পরে, শাকিল 2 নাম্বার জার্সি পরে খেলছে এনামুল হক এই সমজিৎ থেকে। সে অনেক শক্তিশালী একটা ডিফেন্ডার, যার কাছ থেকে বল আউট করা, বল গোল করা একটু অসম্ভব বলে আমরা মনে করি। দেখা যাক, আবারও সজীব, সজীবের আবারও বেরালো কি বল, গোল 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 গোল। হয়ে গেল সজীবের মাঝ থেকে একটি কিক, সুন্দর একটি গোল। প্লেয়ার চেঞ্জ হবে, প্লেয়ার চেঞ্জ হবে। সমকিতের প্লেয়ার চেঞ্জ, মাঠে প্রবেশ করলেন মামুন, বের হয়ে আসলেন ইসলাম। কমিটি মাঠের ভিতরে প্রবেশ করেছেন, রেফারির সাথে হয়তো কিছু কথা গোপন করবে, আমরা তাকে শোনার জন্য অনুরোধ করছি। আসলে আমাদের রেফি লিপন ভাই, সে একটু জরুরি কাজে ব্যস্ত। আসলে সে তার একটু গুরুত্বপূর্ণ সময়, সে একটু মানে একটা জরুরি কাজে বাইরে যাবে। তার জন্য আজকে রেফারির দায়িত্ব পালন করবেন তুহিন ভাই। আজকে রেফারির দায়িত্ব পালন করবেন তুহিন ভাই। লিপন ভাই একটু কাজে বাইরে যাচ্ছে। রেফারির সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত হবে। আমরা এই মাত্র দেখতে পারলাম সমগীতের একটি প্লেয়ার চেঞ্জ হলো। সমগীতের প্লেয়ার চেঞ্জ, রেফারির বাকি খেলা শুরু। আউট বল। আজকে কিন্তু সমগীত প্রথমে একটি গোল খেয়ে গেল, তারা চেষ্টা করবে গোলটি শুট করার এবং প্লাস আরেকটি গোল দেওয়ার। তারা যদি আজকে হেরে যায়, তাদের জন্য কিন্তু বাকি 4টা ম্যাচ অনেক টাফ হয়ে যাবে। তারা চাইবে, খেলার যেহেতু বেশি সময় হয়নি, কিছু সময়, তারা চাইবে যে আমরা খেলার সময়টা ফিরে নিয়ে আসবো, যথেষ্ট পরিমাণ চেষ্টা করবে। আবারও সেই হিট জিয়াদ, কিন্তু জিয়াদকে আবার ইমরান বাড়ানোর চেষ্টা। সোহাগ 3 নাম্বার জার্সি ডিফেন্স করছে, আবারও জিয়াদ গোলকিপারের
না, একটু নিতে পারলো না, বারেক বাধা, বারেক সেকেন্ড, বারেক কিক নিল, কিন্তু জিহাদের কিকে বল চলে গেল মাঠের বাইরে। গোলি বল, গোলটি বল, ফ্রি কিক করবেন শাকিল। তারা কিন্তু, আমি যে কথা বলছিলাম, তারা কিন্তু গত একটি ম্যাচ হেরেছে, তারা যদি আজকেও হেরে যায় তাদের জন্য কিন্তু বিশাল পরের ম্যাচগুলো অনেক কষ্টের সমস্যার হবে, তাদেরকে জিততে হবে সেই ম্যাচগুলো। আজকে তারা চেষ্টা করবে তাদের টিম দিয়ে তারা ম্যাচ জেতার জন্য। এনামুল হক বিজয় একাদশের ডিফেন্সে আছে ইমরান, সে কিন্তু অনেক ভালো ডিফেন্স দেয়, শক্তিশালী একজন ডিফেন্স, তার কাছ থেকে বল নেওয়া কিন্তু অসম্ভব, সে কিন্তু অনেক চেষ্টা করতেছে তার ভালোটা উপহার দেওয়ার জন্য দর্শককে। মাসুদ, মাসুদ ভালো খেলে, সে স্ট্রাইকার, কিন্তু আজকে তাকে আমরা সেরকম ভাবে পাচ্ছি না মাঠে, দেখা যাক কি হয়। মাসুদ থেকে মামুন, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। দর্শকরা একটু মাঠের চারপাশ থেকে পিছিয়ে বসবেন, মাঠের দাগে থেকে, মাঠের বাউন্ডারি দাগ থেকে 3 হাত দূরত্বে বসবেন। বল সমগীতের অনুকূলে, আউট দিলেন জনি, মাসুদকে দেওয়ার চেষ্টা, মাসুদকে বল তারা আবার জনি, দেখা যাক জনি থেকে বাঁধার চেষ্টা, কিন্তু বল আবার সজীবের পায়ে, সজীব বল নিয়ে যাচ্ছেন, বাঁধার চেষ্টা জনির, ওরফে সুমন বল নিয়ে বারেককে দিলেন, বারেকের কিক, কিন্তু নর্মাল কিকে কি আর গোল হবে? আগামীকাল আরেকটি খেলা, সুন্দর খেলা উপভোগ করবেন বাঘের সিংহের লড়াই। ইয়াং স্টার যারা প্রথম উদ্বোধনী ম্যাচে 3-1 গোলে জয় পেয়েছিলেন, 3 গোলে, সেই ইয়াং স্টার বানাম শিশু সদন যারা বিগত ম্যাচে 2-3 গোলে হেরেছে, অল্পের জন্য তাদের ম্যাচটি তারা হাতছাড়া করেছে, কিন্তু কালকের ম্যাচটা কিন্তু সুন্দর একটি ম্যাচ আপনাদের উপহার দেবে দর্শকবৃন্দ। আপনারা মাঠে আসবেন, খেলা দেখবেন, দর্শকদের উৎসাহ করবেন। জীবন, জীবন কিন্তু বল, অনেক লম্বা একটা প্লেয়ার, তার উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি, মাঠের ভিতরে সে কিন্তু অনেক লম্বা লম্বা কিক নিতে পারেন, হিট করতে পারেন। দর্শক কিন্তু তার দিকে তাকিয়ে আসে, আজকের ম্যাচে সে কি করে। সোহাগ সহিং করলো বারেককে, বারেক থেকে আবার সুমন, সুমনের লম্বা কিক, কিন্তু না, বল মাঝ মাঠে আটকে গেল। সুমন, সুমন দেখা যাক কি করে, কিন্তু না, সুমন পরাস্ত। আবার জীবন, যার কথা বললাম, জীবন থেকে সজীব, সজীব বল নিয়ে যাচ্ছেন, দেখা যাক, কিন্তু না, সুমনের বাধা। আবারও সজীব, সজীব থেকে বল ইমরান, কিন্তু না। অনেক সুন্দর একটি খেলা হচ্ছে, এখনো পর্যন্ত কোনো প্লেয়ারের মাঝে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। আমরা চাইবো যে খেলাটা যেমন এমনই হয়, কিন্তু একটি গোল কিক নিয়েছিল সজীব। এনামুল হক বিজয় একাদশের দ্বিতীয় কর্নার। এখন পর্যন্ত খেলার সময়টুকুতে মাত্র 2টি কর্নার হয়েছে, কিন্তু 2টি কর্নার কিন্তু পেয়েছে এনামুল হক বিজয় একাদশ। কর্নার কিক করছেন সজীব, কর্নার থেকে 70% গোল হওয়ার সম্ভাবনা থাকে, দেখা যাক কি হয়। হিট বাজিয়েছিল কিন্তু হলো না, সেখান থেকে জাকারিয়া বাধা দিচ্ছে বারেক, বারেক থেকে মাসুদ, সামনে জিয়াদ, আবার বারেক, বারেক থেকে আবারও মাসুদ, দেখা যাক তারা কি করে। আবারও বাধা সেই জীবন, যার উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি, আবারও সেই ইমরান, যার কথা বললাম, শক্তিশালী একটি ডিফেন্স, যারা আবারও শাকিল, শাকিল ছিলেন, আবারও ইমরান, বল চলে আসছে মাসুদের সমগীতের একাদশে, মাসুদ বাধা চেষ্টা জিহাদের, সেখান থেকে আবার মামুন, আউট, আউট সুইং করলো জিহাদ, জিহাদ থেকে বাধা চেষ্টা বারেকের, আবারও জীবন, বল হ্যান্ড বল, ফ্রি কিক করবে সমগীত একাদশের মামুন, দেখা যাক, মাঝ মাঠ থেকে একটি ফ্রি কিক, হয়তো যদি পারে ঢুকে যায়, গোল হতেও পারে একটি কিকে। আমাদের রেফারি আছে
রেফির সিদ্ধান্ত চূড়ান্ত হবে। রেফির সাথে কেউ কথা কাটাকাটি করবে না। দেখা যাক সুন্দর কিক, কিন্তু সেই দুর্দর্শ ডলার যার কথা আমরা বলেছিলাম সে কিন্তু বলটা সুন্দর করে তার অনুকূলে নিয়ে আসলো। আবারও বল এনামুল হক বিজয় একাদশের লম্বা কিক, দেখা যাক কিন্তু না, সেই গোলকিপার ওমর ফারুক, আমরা তাকে বাবু নামেই চিনি। দেখা যাক বল কিন্তু একটি বিপদ সংলগ্ন জায়গায়, দেখা যাক কিন্তু না, ডলার ছিল, সেখান থেকে বল আউট। কর্নার কিক, সমগীতের প্রথম কর্নার কিক আমরা দেখতে পাচ্ছি। 3টি কর্নার কিক হলো, তার ভিতরে সমগীতের একটি আর একটুর জন্য আমরা আগে বলেছি কর্নার থেকে 70% গোল হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু একটুর জন্য হলো না। আবারও সে ইমরান থেকে সুমনের বাঁধানোর চেষ্টা, সুমনের ক্লিয়ার চান্স, সেখান থেকে জাকারিয়া, আবারও সেই সজীব। খেলা কিন্তু টান উত্তেজনার মুহূর্তে খেলা হচ্ছে, বল চলে গেল মাঠের বাইরে। সেই শাকিলের জলকিক, সে ডিফেন্ডার কিক নিচ্ছে, লম্বা কিক, দেখা যাক কি হয়। বল মাঠে থেকে জাকারিয়া থেকে আবারও সুমন হিট করলেন, সেখান থেকে আবারও সুমন থেকে জীবন, যার কথা বললাম, বাঁধার চেষ্টা, বারেক কিক করলেন, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। আউট থ্রোয়িং ইমরান, সে কিন্তু অনেক দূর পর্যন্ত থ্রোয়িং করতে পারে। সেখান থেকে বল সুমনকে বাধা দিচ্ছে জনি থেকে আবারও ইমরানের লম্বা কিক, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। আউট। সমগীত একাদশের অনুকূলে বল, আরেকটা বল দাও, বলার কেছে, বলার কই, বাইরে বল আছে, বলগুলো দাও। আচ্ছা, শরীফুল আউট থ্রোয়িং করবে, সেখান থেকে মামুন, আবার কিক, মামুন থেকে আবারও মাসুদ, দেখা যাক গোলের ভিতরে কিক, কিন্তু না, বল মাঠের বাইরে। আজকের খেলায় দায়িত্ব পালন করছেন তুহিন, সে দক্ষ রেফারি। মানুষের ভুল ভ্রান্তি হতেই পারে, কিন্তু আমরা মাঠে এমন কোনো পরিবেশ সৃষ্টি করব না যে নিজের মান সম্মানটুকু আমরা নিজেকে রাখার চেষ্টা করব, মানুষের ভুল হতেই পারে। অপরদিকে দায়িত্ব পালন করছেন বারিক লাইফম্যান, আরেকদিকে আছে আওয়াল। অনেক সুন্দর একটি খেলা দর্শক উপভোগ করছেন। এই মুহূর্তে খেলার ফলাফল এনামুল হক বিজয় একাদশ 1, সমগীত 0। এনামুল হক বিজয় একাদশ থেকে প্রথম গোলটি করেছেন মাঝমাঠ থেকে সজীবের লম্বা কিকে কিন্তু গোলটা হয়েছিল। দেখা যাক বলটা বিপজ্জনক মুহূর্তে, দেখা যাক কি হয়। অল্পের জন্য বেঁচে গেলেন এনামুল হক বিজয় একাদশ। বল জিয়াদের অনুকূলে, জিয়াদ বল নিয়ে যাচ্ছেন, বাংলার চেষ্টা, আবারও ইমরান, কিন্তু না, হয়তো সেই বলটা কভার করতে পারলে একটি খুব ঝুঁকিপূর্ণ থাকতো। ফ্রি কিক মারছেন শাকিল থেকে আবারও যে লম্বা জীবন, 6 ফুট 2 ইঞ্চি, সেই জীবন হিট করলো। আবার বল জিয়াদ থেকে শর্ট কিক করলেন, কিন্তু বল মাঠে জীবনের বাধা। জীবন থেকে জাকারিয়া, থেকে আবারও সুমনের বল, সুমন থেকে সজীব, আবারও জিহাদ। এখানে বলা যাচ্ছে সজীব কিন্তু অনেক পরিশ্রম করে খেলছে, আবারও গোলকিপারে কিক, কিন্তু না, সজীব স্ট্রাইকার, তাকে সাপোর্ট দিচ্ছে ইমরান, জিহাদ। তাদের খেলার অনেক সুন্দর, তারাই গোছালোভাবে খেলতে পারতেছে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু সমগীত কিন্তু গোছালোভাবে খেলাটা খেলতে পারছেন না। তাদের খেলাটা কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তাদের স্ট্রাইকার গুলো দুই পাশে ততটুকু গুরুত্বপূর্ণভাবে আঘাত হানতে পারছে না। অপরদিকে এনামুল হক বিজয় একাদশের সজীব কিন্তু অনেক ভালো পরিশ্রম করে নিজের মতো করে খেলছে, তাকে হেল্প করতেছে প্রত্যেকটা প্লেয়ার। সেরকম ভাবে যদি সমগীতের প্লেয়াররা খেলতে পারে, তাহলে হয়তো তারা বল, তাদের ম্যাচটা তাদের নিজ আয়ত্তে আনতে পারবে, কিন্তু তাদের খেলাটা অনেকটাই এলোমেলো হচ্ছে, যে কারণে তারা অগোছালোভাবেই গোলের দিকে কিক করতে পারছে না, প্লাস বলটা নিয়ে যেতে পারছে না। যাক, সুন্দর একটি খেলা উপহার দিচ্ছে। আমরা চাইবো যে একটি গোল খেয়েছে সমগীত,
যে গোলটি খেয়েছে তারা অতি শীঘ্রই গোলটি পরিশোধ করে তাদের সমতায় চলে আসবে এবং আরো খেলা সুন্দরভাবে পরিচিত হবে এবং দর্শকরা উপভোগ করবে। একটি গোল খেলা মানে হেরে যাওয়া না, খেলার সময় অনেক বাকি আছে। আমরা দেখবো যে সমগীত তাদের খেলা ফিরানোর জন্য তারা ভালো প্লেয়ার চেঞ্জিং হবে। কি বল প্লেয়ার চেঞ্জ, এনামুল হক বিজয় একাদশের উল্লাস বসবে, কবির উঠবে। একটি গোল যদি আবারও পরিশোধ করতে পারে সমগীত তাহলে অনেক সুন্দর খেলা হবে। বল মাঠের বাইরে, রেফারি আউট, রেফারি সিদ্ধান্তে আউট। দেখা যাক জিহাদ আবারও আউট। দুই দলই কিন্তু সুন্দর খেলা উপহার দিচ্ছে দর্শকদের, কিন্তু একটু ভালো খেললেই কিন্তু গোলগুলো পাবেন বা দূর থেকে কিক নিলে কিন্তু পারে, যদি গোলগুলো যায় হয়তো গোল হতেও পারে। দেখা যাক একটি বিপজ্জনক জায়গা থেকেই আউট তৈরি করলো, কিন্তু রেফারির সিদ্ধান্ত অফসাইড। রেফারির সিদ্ধান্ত অফসাইড। অফসাইড কিক নেবেন ইমরান, দুর্দর্শ ডিফেন্ডার। দেখা যাক কি হয়। আজকের খেলার ফলাফল এনামুল হক বিজয় 11-1, সমগীত 0। বল আউট, সমগীত 11-এর অনুকূলে বল আউট সুইং করবে সুমন। সুমন আউট দিলেন, বল জীবন থেকে বল আউট। বল এনামুল হক বিজয় 11-এর অনুকূলে আউট সুইং দিবে ইমরান। সে কিন্তু প্রত্যেকটা বল আউট সুইং দেন, কারণ তার আউট সুইং এ অনেক প্লাস পয়েন্ট, সে অনেক দূর পর্যন্ত বল দিতে পারে। আউট, আবারও ভুল বোঝাবুঝির কারণে বল সমগীত 11 অনুকূলে। মাসুদ আউট সুইং করলো, জিহাদের বাধার চেষ্টা, আবার বারেক থেকে আবারও মাসুদ, কিন্তু না, আবারও আউট। আজকের দুই দল অনেক সুন্দর একটি খেলা উপহার দিচ্ছে দর্শকদের। আমাদের এখানে কমিটির মেম্বাররা বসে আছে, যদি কোনো প্লেয়ারের কোনো সমস্যা কোনো প্রবলেম হয়ে থাকে আপনারা রেফারিকে জানাবেন। আমাদের এখানে কমিটি আছে, তাকে জানাতে পারেন। আর মাঠের ভিতরে কিন্তু অনেকগুলো ফুল গাছ আছে, কেউ কোনো ফুল গাছে হাত দেবেন না। কেউ যদি কোনো ফুল গাছে হাত দেন, আমাদের কমিটির কিন্তু সব জায়গায় লোক আছে, তার জন্য কিন্তু যে কোনো ব্যবস্থা কমিটি থেকে নিতে পারে, যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে। আজকের কর্নার কিক কিন্তু 2-2, আগে ছিল এনামুল হক বিজয় 2টা। এই মাত্র কিক করলেন, যেখানে 70% গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু না, মাসুদের ফ্রি কিক কর্নার কিক থেকে গোল হলো না। আজকের কর্নার হয়েছে 4টি বল, এনামুল হক বিজয় 11 2টি, সমগীত 2টি। দেখা যাক জিহাদকে বাঁধার চেষ্টা মামুনের, কিন্তু না, বল আবার জাকারিয়া থেকে আবারও সোহাগের লম্বা কিক, কিন্তু না, বাধা দিলেন। আবারও বল ইমরানের পায়ে, ইমরান থেকে জিহাদের পায়ে বল বাঁধার চেষ্টা জনির। জিহাদ বল নিয়ে গিয়ে যাচ্ছে, বল দিচ্ছে সজীবকে, সজীব কিন্তু সেই গলি ওমর ফারুক, যাকে আমরা বাবু নামে চিনি, সে কিন্তু অনেক সুন্দর একটি গোল ঢুকিয়ে দিল। গলি বল ওমর ফারুক, যার কথা না বললেই নয়, সে কিন্তু গলি অনেক গুরুত্বপূর্ণ একটি বল ঢুকিয়ে দিল। হয়তো যদি এই গোলটা যদি ভুলে হয়ে যেত তাহলে তাদের জন্য 2টি গোল অনেক সমস্যার সম্মুখীন হতো, কিন্তু একটি গোল হয়েছে। আমরা চাইবো যে তারা একটি গোল শোধ করে সমতায় আসুক, খেলা সুন্দরভাবে তারা ছন্দ ফিরিয়ে আনুক। আজকের খেলার ফলাফল সমগীত 11-0, এনামুল হক বিজয় 11-1। একটি গোল করেছেন, যে গোল করেছেন সজীবের পায়ে থেকে আমরা গোলটা দেখতে পেয়েছি, সেই মাঠ থেকে জোরালো কিকের মাধ্যমে আমরা গোলটা পেয়েছিলাম। দেখা যাক জিহাদ থেকে আবারও সেই সজীবের পায়ে বল। সজীব কিন্তু অনেক ভালো খেলছে। অপরদিকে আছে বারেক 8 নাম্বার জার্সি, তাকে বাধা দিচ্ছে জীবনও কিন্তু অনেক ভালো খেলে। জীবনও 8 নাম্বার জার্সি। বারেকের আউট সুইং, হেলাল সমগীতের হেলাল,
সমজিতের হেলাল আপনাকে, সমজিতের হেলাল আপনি কোথায়? আপনি মাইকের সামনে আসেন। ওই পাশে দাঁড়ায় আছে, অপর দিকে দাঁড়ায় আছে। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত হবে, আমরা কোনো কিছু বলবো না। আমরা রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এখানে কমিটি আছে, কারো কোনো সমস্যা থাকলে কোনো প্লেয়ার অন্য অপর দলের প্লেয়ার সাথে প্রার্থী তার জন্য জড়াবেন না, আপনারা রেফারিকে বলবেন। আপনি মাইকের সামনে আসেন। যার কথা বলেছিলাম ইমরান, সে কিন্তু অনেক দূর পর্যন্ত আউট সুইং দিতে পারে, এটি তাদের জন্য প্লাস পয়েন্ট। তার প্রায় জোরালো কি করাচ্ছে সজীব, সেই দুর্দর্শ সজীব বলে গায়ে গিয়ে নিয়ে যাচ্ছেন প্লেয়ারকে 10 দিয়ে। দেখা যাক পারেক কিক, কিন্তু অপরদিকে জিহাদের পায়ে বল, কিন্তু পারেকের সোহাগের, দেখা যাক কি হয়। সেই জিহাদকে পারে সোহাগ, সোহাগ থেকে আবারও ইমরান, ইমরান আবার জিহাদকে দিল, কিন্তু না, বল ক্লিয়ার করলেন পারেক, কিন্তু রেফারির সিদ্ধান্ত ফাউল। বল সমকিত একাদশের, সমকিত একাদশের অনুকূলে বল ফ্রি কিক নেবেন, একটি ফাউল। ফ্রি কিক নেবেন শাকিল, শাকিল কিন্তু অনেক লম্বা কিক নিতে পারে, দেখা যাক কি হয়। পারেকের শাকিলের সেই কিক, জোরালো কিক, বল মাঠের বাইরে। ফলাফল, আজকের খেলার ফলাফল এনামুল হক বিজয় 11-1, সমগীত 0। একটি মাত্র আমরা গোল পেয়েছি সজীবের পায়ে থেকে। দেখা যাক, খেলা অনেক সময় বাকি আছে, আজকের খেলা গুরুত্বপূর্ণ একটি খেলা হচ্ছে সমগীতের জন্য। সজীব কিন্তু অনেক বারবার চেষ্টা করছে আর একটি গোল করার জন্য। প্লেয়ার চেঞ্জ হবে, প্লেয়ার চেঞ্জ হবে। জনি মাঠের বাইরে 5 নম্বর জার্সি, 4 নম্বর জার্সি মাঠে প্রবেশ করবে হেলাল, 4 নম্বর জার্সি প্রবেশ করবে হেলাল, 5 নম্বর জার্সি জনি বের হয়ে যাবে। সে কিন্তু স্ট্রাইকারে খেলছিল জনি, আমরা দেখতে পেলাম হেলাল তাকে স্ট্রাইকারে সেই জায়গাটায় দিল। দেখা যাক সে আজকে দলের জন্য কতটুকু ভূমিকা রাখতে পারে। শেষ দলে কিক নেবে শাকিল, দেখা যাক শাকিলের সেই শক্ত কিক, মাঝ মাঠে বল থেমে গেল। সুমন, সুমন থেকে তার মাথার সাথে বল বাইরে, আউট। রেফারির সিদ্ধান্ত আউট। দেখা যাক আউট সুইং দেবে মামুন, সমগীতের একটা অনুকূলে বল। আজকে যদি সমগীত ম্যাচটা যদি হেরে যায় তাদের জন্য কিন্তু বিগত 4টি ম্যাচ অনেক বড় প্রবলেম হবে। 4টি ম্যাচ তাদেরকে অনেক কষ্ট করে খেলতে হবে। আর সমগীত এনামুল হক বিজয় কিন্তু তারা তাদের ম্যাচটা অবশ্যই চাবে যে ম্যাচটা তারা আজকে জিততে, কারণ একটি ম্যাচ জিততে 3টা পয়েন্ট তাদের দলে চলে আসবে। অপরদিকে সমগীত চাচ্ছে যে তারা একটি ম্যাচ হেরেছে, আজকের ম্যাচটা জিতে তারা কিছুটা হলেও দলের জন্য ভাবমূর্তি ফিরিয়ে আনবে। দেখা যাক, বল শাকিল থেকে ইমরান, ইমরান বল নিতেছে, সুমনের বাধা, সুমনের কিক, আবারও সেই জীবন, জীবন হিট করলেন, বল মাঠের বাইরে। সমগীত 11-এর অনুকূলে বল। আজকের খেলার ফলাফল আমরা কিন্তু আজকের সেই এনামুল হক বিজয় 11-এর উপদেষ্টা হাশেম, আবুল হাশেম, ওনাকে আমরা মাঠে দেখতে পাচ্ছি না। উনি যদি মাঠে এসে থাকেন তাহলে আমাদের মাইকের সামনে এসে দেখা করবেন। এনামুল হক বিজয় 11-এর উপদেষ্টা আবুল হাশেম, সে যদি মাঠে থাকেন তাকে আমরা মাইকের সামনে এসে দেখা করার জন্য অনুরোধ করছি। এবং খেলোয়াড় আজকের মাত্র 5টি কর্নার এসেছে সমগীত 11-এর দলে অনুকূলে 3টি কর্নার, অপরদিকে এনামুল হক বিজয় পেয়েছে 2টি কর্নার। দেখা যাক, কর্নার থেকে কিন্তু 70% গোল হওয়ার সম্ভাবনা থাকে। জোরালো একটি কি সুন্দর কিক, কিন্তু না,
মাঝ পথে বলটি থেমে গেল, বল আউট, বল ফ্রি কিক নেবে ইমরান। ইমরান কিন্তু অনেক লম্বা কিক দিতে পারে। আজকের খেলার ফলাফল এনামুল হক বিজয় 11-1, সমজিৎ 0। লম্বা কিক সুমন হিট করলেন, সুমন থেকে অপর এনামুল হক বিজয় 11 সুমন 9 নাম্বার জার্সি পরে সে সুন্দর খেলছে, বল দিল ইমরানকে, দেখা যাক গোলের সামনে কিন্তু না, বল মাঠের বাইরে। দর্শক একটু পিছিয়ে বসেন, দর্শকগুলো মাঠ থেকে একটু পিছিয়ে বসে অপর দিকে। রেফারি কর্নারের সিদ্ধান্ত, দেখা যাক। আজকের কিন্তু মাত্র 6টি কর্নার হয়ে গেল অলরেডি, হাফ টাইমের আগে আমরা দেখতে পাচ্ছি 6টি কর্নার। এনামুল হক বিজয় 11 অনুকূলে আরো 3টি কর্নার কিক নিলেন জীবন, কিন্তু জীবনের হ্যান্ড বল, রেফারির সিদ্ধান্ত, রেফারি চোখ এড়াতে পারেনি জীবন, তার হ্যান্ড বল। ফ্রি কিক নিচ্ছে শাকিল। রেফারি কিন্তু অনেক সুদুঃখভাবে আজকে রেফারি দায়িত্ব পালন করছেন। অপরদিকে লাইফম্যান তারাও তাদের সর্বোচ্চ দিয়ে তাদের আজকে খেলাটা পরিচালনা করছেন। দেখা যাক কি হয় আজকের খেলায়। হ্যান্ড সজীবের জোরালো কিক, রেফারির চোখ ফাঁকি দিতে পারেনি সোহাগের 4 নাম্বার জার্সি, 3 নাম্বার জার্সি সোহাগ। অপরদিকে সজীবের 10 নাম্বার জার্সি পরে খেলতে সজীব, জোরালো কিক দিয়েছিল, হ্যান্ড বল। ফ্রি কিক নেবেন এনামুল হক বিজয় 11 থেকে ইমরান। দেখা যাক, এই কিকটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি কিক, কিন্তু না, বল মাঠের বাইরে। আজকে যদি এনামুল হক বিজয় 11 জিতেই যায়, তাহলে কিন্তু আজকে তাদের 3টি পয়েন্ট তাদের ঝুলিতে ঝুলে যাবে। বাকি থাকবে আর 5টি ম্যাচ। তারা চাইবে, তারা অবশ্যই ভালো খেলে সবগুলো ম্যাচ তাদের নিজ দায়িত্বে নিয়ে আসার জন্য। সজীব থেকে আবারও ইমরান থেকে কিন্তু না, ভুল পাস, সেখান থেকে বল হেলাল। আমরা রেফারির বাকি সিদ্ধান্ত হাফ টাইম।